আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ও ব্র্যাক ব্যাংকের যৌথ আয়োজনে আয়োজিত নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম। এই নামটাই যেন আমাদের জন্য নতুন এক যাত্রার সূচনা। ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকনে শীতের মধ্যে প্রায় ২০-২২ জন নারী উদ্যোক্তা প্রতি শনিবার কুয়াশা ঢাকা ভোরে রওনা দিতাম ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসের উদ্দেশ্যে। শুধু ক্লাস নয়, চলুন একটু ক্যাম্পাসটাও ঘুরে দেখি। সবুজে ঘেরা সুন্দর ক্যাম্পাস, পরিপাটি পরিবেশ, সব মিলিয়ে প্রথম দিনেই মন জয় করে নিয়েছিল। এরপর প্রিয় গ্রিন গার্ডেনে জমায়েত হয়ে আমরা বাফে ব্রেকফাস্ট সেরে নিতাম। কত গল্প, কত হাসি, কত মজা। মনে হতো আবার যেন ভার্সিটি লাইফে ফিরে গেছি। ক্লাসরুম ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর। ক্লান্তি ছিল না, বরং ছিল শেখার আগ্রহ আর নতুন কিছু জানার তৃষ্ণা। রিসোর্স পার্সনরা ছিলেন অসাধারণ। তাদের অভিজ্ঞতা, গল্প আর গাইডলাইন আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। কখন যে দেখতে দেখতে 11টা বেজে যেত টেরই পেতাম না। সামান্য ব্রেক, তারপর আবার নতুন একটা সেশন। এরপর হতো লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের পর আবারও শেখার পর্ব, আলোচনা, প্রশ্ন উত্তর। প্রতিটা মুহূর্ত ছিল অর্থবহ। দিন শেষে বিকেল 4টায় যখন বাসায় ফেরার জন্য বাসে উঠতাম, তখন শরীর একটু ক্লান্ত হলেও মনটা থাকতো ভরপুর আনন্দ আর প্রাপ্তিতে। ও আচ্ছা, আমাদের এই কোর্সে একটা মেলার আয়োজনও করা হয়েছিল। খুবই চমৎকার আয়োজন ছিল, যা আমাদের জন্য একটা ব্যবহারিক ক্লাসের মতো মনে হয়েছে। সত্যি বলতে এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম ছিল না, এটি ছিল আমাদের জন্য একটি সুন্দর অভিজ্ঞতা, একটি স্মরণীয় অধ্যায়। এমন সময়গুলো মনে রাখার মতো, অনুভব করার মতো, আর আজীবন মনে লালন করার মতো। ধন্যবাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলকে। এই সুন্দর সময় আমাদের উপহার দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। চলুন এই ইউনিভার্সিটি একটু ঘুরে ঘুরে দেখি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নারী উদ্যোক্তা হতে চান, আমার কাছে মনে হয় জেনে শুনে বুঝে যদি একটা কিছু করা যায়, তাহলে খুব দ্রুত সফল হওয়া যায়। তাই এই কোর্সটি যে কোনো নারী উদ্যোক্তা হওয়ার জন্য আমার কাছে মনে হয় খুব জরুরি। ক্লাসের ফাঁকে একান্ত নিজের সাথে নিজে টাইম পাস করতে যারা ভালোবাসেন, তাদের জন্য দোলনায় দোল খাওয়ার ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। পাশের পুকুর ঘেরা সবুজ আর নীরব জলধারা ব্যবস্থাটি আমার কাছে খুব ভালো লাগলো। এই ছোট ছোট বিরতি নেওয়া মুহূর্তগুলো ক্যাম্পাসের সবচেয়ে বড় পাওয়া। গ্রিন গার্ডেনের সামনেই বাস্কেটবল কোর্ট। এই লম্বা পথ ধরে স্নিগ্ধ বাতাস গায়ে লাগিয়ে চলে যেতাম ট্রেনিং সেশনের জন্য ক্লাসের দিকে। সত্যিই অসাধারণ। আর সামনের উঁচু পথটা ধরে একটু এগিয়ে গেলেই বনমায়া আউটডোর ভেন্যু। এখানেই 2 দিন ব্যাপী মেলা ছিল। মেলার মুহূর্তটা আমরা খুব উপভোগ করেছি। আমার পাশে ছিল মুনমুন আপুর নিজের হাতে তৈরি চমৎকার আর চমৎকার প্রোডাক্ট। আরেক পাশে ছিল মিমের প্রিটি পশের আয়োজন। সে চায়না থেকে ইম্পোর্ট করা লাইফস্টাইল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে। প্রিটি পশের লেডিস ব্যাগগুলো অসাধারণ ছিল, আর মার্জিয়াপুর ক্যানভাস ও হোম ডেকোর আইটেমগুলো এক কথায় অসাধারণ। পাশে ছিল রেখাপুর জুটের তৈরি প্রোডাক্ট, আর ঈশিতা ও রিয়ার হ্যান্ডমেড গহনাগুলো চমৎকার ছিল। এদিকে ফাতেমাপুর রেজিনের প্রোডাক্ট, নিথান কর্ণধারের ফারাদিবাপুর ও তাসলিমাপুর লেডিস ওয়্যার প্রোডাক্টগুলো খুব ভালো ছিল। এদিকে সিরাজগঞ্জের জামদানি নিয়ে কাজ করছেন ব্যালকনি নামক পেজ নিয়ে মোমেন আপু। সবার কাজ ভালো ছিল।
ক্লাউড কিচেন নিয়েছিলেন মৌসুমী আপু। উনি তো ঝালমুড়ি, সিঙ্গারা মাখা আর মোমো দিয়ে মোটামুটি ভাইরাল ছিলেন। আর তামান্না আপুর ফুড মুডের ক্রিয়েটিভ আইডিয়া মেলায় প্রাণ সঞ্চয় করেছিল। এছাড়া বাঙালি বালা এবং জুনির শুভা নামক পেজে আচারও বিক্রি করা হচ্ছিল, ছিল সাথে ব্যাগের আয়োজন। সব মিলিয়ে অসাধারণ সময় কাটল। সবারটা বলা হলো, এবার বলছি আমার প্রোডাক্ট নিয়ে। আমি কাজ করছি লেডিস সিঙ্গেল কুর্তি, আবায়া, লং ও শর্ট কুর্তি নিয়ে। ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছে দেওয়াই থাকবে আমার লক্ষ্য। আমাদের ইচ্ছাকে সাপোর্ট করবেন সবাই। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।